পশ্চিমবঙ্গবাসীর যাতে ক্ষতি, তৃণমূল কংগ্রেসের তাতে লাভ। ওষুধের দাম বাড়লে ভারতবাসীর ক্ষতি, আর তাদের কাছ থেকে টাকা পেলে বিজেপির লাভ। মানুষের ঘরে ঘরে এই সমীকরণটা আমাদের বুঝিয়ে দিতে হবে। পশ্চিমবঙ্গবাসীর যাতে ক্ষতি, তৃণমূল কংগ্রেসের তাতে লাভ। ভারতবাসীর যাতে ক্ষতি, বিজেপির তাতে লাভ। ফলে পশ্চিমবঙ্গবাসীর শত্রু তৃণমূল কংগ্রেস, গোটা ভারতের শত্রু বিজেপি। এই কথাটা মানুষকে জানাতে যেন আমাদের দেরি না হয়ে যায়, সেই কাজটা আমাদের অবিলম্বে করতে হবে। এখনো যে যে মানুষের কাছে আমরা পৌঁছাতে পারিনি, সেই সমস্ত মানুষের কাছে গিয়ে এই সহজ সরল সত্য কথাটা পৌঁছে দিতে হবে। এই দায়িত্ব আমাদের প্রতিপালন করতে হবে। নরেন্দ্র মোদী বলেন যে তিনি নাকি হিন্দুদের স্বার্থে দেশ চালাচ্ছেন। সিএএনআরসি করে ওই অমিত শাহ বলে যে সব মুসলমানকে তাড়াবো, বলে তারা হিন্দুদের স্বার্থে দেশ চালাচ্ছে এই কথা বলে। এবং হিন্দু মানুষ অনেক সময় আমরা ওদের কথা বিশ্বাস করি, এবং সেই বিশ্বাস করে আমরা বিভিন্ন সময় বিভিন্ন গাড্ডায় পড়ে যাই। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলে দিতে চাই, যে যদি আপনার চেনা জানা বন্ধু বান্ধব যাদেরকে ওরা বলছে সিএএ তে ফর্ম ফিল আপ করো, মানে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, নাগরিকত্ব আইনে ফর্ম ফিল আপ করতে বলছে, আপনি আপনার চেনা জানা বন্ধু যদি একটু দূরেরও কেউ হয়, এমনকি আপনার যদি শত্রুও হয়, আজকে শত্রু কাল বন্ধু হয়ে যাবে, তাকে বলবেন যে তুমি সিএএ তে দরখাস্ত করো না, আজকে তুমি শত্রু আছো, কিন্তু তুমি যদি আমার এই উপকারটা শোনো, আমার এই পরামর্শটা শোনো, আগামীকাল তুমি আমার বন্ধু হতে থাকতো। কারণ সিএএ তে যদি তুমি দরখাস্ত করো, তোমার সর্বনাশ কেউ আটকাতে পারবে না। কেন বলছি এই কথা? সিএএতে যে ফর্মটা দেওয়া আছে, সেই ফর্মে অনেক জটিল জটিল কথা আছে, নানান ধরনের কঠিন হিসেব সেখানে দিতে হয়। আমি কোনো কঠিন হিসেবের মধ্যে যেতে চাই না, আমি শুধু দুটো পয়েন্ট আপনাদের মনে করিয়ে দেবো। এক, আপনি যে মুহূর্তে নাগরিক হওয়ার জন্য দরখাস্ত করছেন, সেই মুহূর্তে আপনি স্বীকার করে নিচ্ছেন আপনি ভারতের নাগরিক নন। মানে আপনার নিজের বয়ানে তলায় তো আপনি সই করছেন দরখাস্ত হিসেবে, দরখাস্তকারী হিসেবে। ফলে আপনি নিজে বলে দিলেন আমি ভারতের নাগরিক নই, আমাকে নাগরিকত্ব দাও। এক নম্বর, এই পয়েন্টটা বিজেপি তার সার্ভারে রেখে দিল, অমিত শাহ তার সার্ভারে রেখে দিল, পরে আপনাকে জব্দ করবার জন্য। দুই, ওই ফর্মের মধ্যে একটা কলামে লেখা আছে যে তুমি ভারতের নাগরিক নও বলেছো, আবার তুমি ভারতে বসেই ভারতবর্ষে একটা ফর্ম ফিল আপ করছো, তাহলে তুমি ভারতে আছো কি করে? ভারতের নাগরিক না হলে তো ভারতে থাকা যায় না, তাহলে তুমি ভারতে আছো কি করে? তখন আপনাকে বলতে হবে যে আমি বেআইনি ভাবে বা অন্যায় ভাবে কিংবা ছলচাতুরি করে কিংবা কারোর সঙ্গে কোনো লেনাদেনা করে ভারতবর্ষে এসে আছি, অর্থাৎ আপনি দুর্নীতি করে ভারতে আছেন। এই কথাটাও আপনার ডিক্লারেশনের মধ্যে দিয়ে নিয়ে নিল কে? জনবিরোধী, ওই দেশদ্রোহী অমিত শাহ, নরেন্দ্র মোদী। তার কাছে আপনার রেকর্ডটা চলে গেল, আপনি ভারতবাসী নন, তাই আপনি দরখাস্ত করছেন। আপনি ভারতে থেকে নাগরিকের হিসেবে আবেদন করেছেন, মানে আপনি বেআইনি ভাবে অন্যায় ভাবে বিপথে আপনি ভারতে এসে আছেন। এরপরে যদি অমিত শাহ মাইকে গিয়ে বলে ঘুষপেটিয়া ঘুষপেটিয়া, তখন আপনার খারাপ লাগলে তো চলবে না। এই কথাটা প্রত্যেককে জানিয়ে দিতে হবে, একটা নাগরিকও যেন তারা দরখাস্ত না করে। আমরা সরকার বদলে সব ভারতবাসীকে ভারতের নাগরিকত্বের মর্যাদা দেব, এটা আমাদের অঙ্গীকার। এই অঙ্গীকারের কথাটা ঘরে ঘরে মানুষকে আমাদের জানিয়ে দিতে হবে, ওদের প্ররোচনায় যেন পা না দেয়। আর যদি আপনার একটু দূরের মানুষকে, একটু আপনাকে কম পছন্দ করে, একটু আপনাকে অপছন্দ করে, এমন মানুষকেও যদি আপনি এই পরামর্শ দেন, সেই মানুষটা যখন আপনার এই পরামর্শ শুনে তিনি সত্যি সত্যি নিরাপদে ভারতবাসী হতে পারবেন, সেদিন আপনার কাছে এসে আপনাকে বুকে জড়িয়ে বলবেন যে সেদিন তোমাকে শত্রু ভাবতাম, কিন্তু তোমার পরামর্শ মাথায় রেখে আজকে বুঝেছি তুমি আমার পরম বন্ধু। সেই মানুষটাও আপনাকে বুকে জড়িয়ে ধরবে। আমাদের প্রত্যেকটা মানুষকে এই কথা জানিয়ে দিতে হবে।